এই তো রমজান চলে আসছে আর ইফতারের টেবিলে বেগুনি আমরা সবাই কম বেশি পছন্দ করি। বেগুনি বানাতে গেলে একটাই টেনশন থাকে, বেগুনিটা ফুলছে না ভালো করে এবং কি মুচমুচে হচ্ছে না। তো আমি আজকে সকল টিপস সহকারে আজকে আমি আপনাদের কাছে একদম পারফেক্ট একটা বেগুনির রেসিপি শেয়ার করছি। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। 1 কাপ পরিমাণে বেসন আর 1 কাপের চাইতে কম পরিমাণে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, স্বাদমতো লবণ আমি সব কিছু হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এই শুকনো উপকরণগুলো ভালো করে একটা স্প্যাচালার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি যে শুকনো উপকরণগুলো দিয়েছি আপনারা চাইলে আরও 2-1টা উপকরণ মিশিয়ে দিতে পারেন, তবে আমি যেইগুলো উপকরণ ব্যবহার করেছি আমার রেসিপি ফলো করলে কিন্তু আমার বেগুনিগুলোর মতোই আপনাদেরগুলো পারফেক্ট হবে। এবার একটা চালনির উপর রেখে সমস্ত কিছু রেখে দিচ্ছি, দিয়ে ভালো করে সমস্ত কিছু চেলে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন। বেগুনিগুলো বানাতে গেলে যদি আপনারা মনে হয় যে কোনো প্রকারের গুলটি বেঁধে যাচ্ছে বা বেগুনিগুলো উপর থেকে দেখতে একদমই সফট এবং কি সিল্কি লাগে দেখতে, যদি বেগুনিগুলো বানানোর আগ মুহূর্তে আপনারা এই কাজটা করেন। তো যাই হোক, সমস্ত কিছু ভালো করে চেলে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আজকের বেগুনির জন্য যে ব্যাটারটা তৈরি করছি এই ব্যাটারটা কিন্তু আপনারা রেখেও খেতে পারবেন। প্রায় 2-3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু আপনারা শুধু নামানোর আগে বানিয়ে ফেলতে পারেন। যাই হোক, আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। সব শেষে আমি হচ্ছে এইখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণে, বেশি দিব না। তবে বেকিং পাউডারটা না দিলেও চলে, বেগুনিগুলো কিন্তু এমনিতেই ফুলে উঠবে। যাই হোক, এখানে আমি হাফ চা চামচ দিয়ে ভালো করে এগুলোকে একটা সাইড করে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। আজকের বেগুনিগুলোর জন্য আমার পারফেক্ট একটা বেগুন লাগবে, সেটার জন্য আমি এমন সাইজের একটা বেগুনিকে কেটে নিয়েছি। এত পাতলাও করতে হবে না, আবার মোটাও করতে হবে না, জাস্ট ভালো করে কেটে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে কিন্তু পানি থাকা যাবে না, সেক্ষেত্রে বেসনের মধ্যে চুবালে কিন্তু বেসনটা ছেড়ে দিবে। এবার হচ্ছে আমি ভালো করে বেসনের গায়ে বেগুনটাকে কোট করে নিচ্ছি, আর এক্সট্রা যে বেসনের লেয়ার থাকবে সেটা আমি ঝরে রেখে দিচ্ছি। অনেকে একটা ভুল করেন যে বেগুনের গায়ে এক্সট্রা যে বেসন থাকে সেটা একদম মোটা করে রাখার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু বেগুনটা ফুলবে ঠিকই, কিছুক্ষণ পরে আবারও চ্যাপ্টা হয়ে যাবে। তাই বেগুনের গায়ে এক্সট্রা লেয়ারটা যেটা থাকে সেটা ঝরে ফেলে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু আপনারা একদম ডুবু তেলে আমার মতো করে তেলটাকে একদম হাই হিটে গরম করে সাথে সাথে দিয়েছি। আর এক্সট্রা যেই তেলের মধ্যে যে উপকরণগুলো পড়বে সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে ফেলে দিব, কারণ হচ্ছে এগুলো থাকলে তেলটা পুরা হয়ে যাবে এবং কি বেগুনিগুলোতে গন্ধ লাগবে। যাই হোক, লাল লাল করে আমি এই যে দেখুন কি যে সুন্দর হয়েছে বেগুনিটা, আমি আরও কয়েকটা ভেজে আপনাদের কাছে শেয়ার করছি। আর এই বেগুনিটা কিন্তু ইফতারের 4 ঘন্টা আগেও যদি আপনারা বানান, 4 ঘন্টা পর পর্যন্ত মুচমুচে এবং কি ফুলে থাকবে, কোনোভাবেই চ্যাপ্টা হবে না। একটা চামচ দিয়ে উপর থেকে এভাবে তেল দিবেন, দেখবেন যে আস্তে করে ফুলে উঠছে। আর বেগুনিটা যে কত বেশি ক্রিস্পি হবে সেটা কিন্তু আমি একটু পরেই আপনাদের কাছে শেয়ার করব। দেখবেন, বেগুনি তো অনেক তৈরি করে খেয়েছেন, তবে এভাবে যদি একদিন তৈরি করে খান, ইনশাল্লাহ রমজানেও আপনার হাতের বেগুনি খাবে সবাই এবং কি প্রশংসা করবে। আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে ডুবো তেলে কিন্তু ভেজে নিয়েছি। আর চুলার জালটাকে একদম হাই হিটে করা যাবে না, মিডিয়াম টু লো আছে কিন্তু বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আমার কিন্তু বেগুনিগুলো ভাজতে খুব মজা লাগছে, কারণ একটু পর পর দিচ্ছি আর একদম ফুলে ফুলে উঠছে। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি, এবার শুধু আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন মাশাআল্লাহ করে বেগুনিটা যে আমি আপনাদের কাছে ভেঙে শেয়ার করছি। এই যে দেখুন, বেগুনিটা দেখে বোঝা যাচ্ছে যে ভিতর থেকে একদমই খাস্তা টাইপের আছে, একদম খোলাসা টাইপের আছে, আর উপরের লেয়ারটা যে একদম ক্রিস্পি সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো আজকের এই বেগুনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর সবাইকে আমার রেসিপিটা শেয়ার করবেন, যাতে অন্যরাও আমার এই রেসিপিটা দেখে শিখে বাসায় তৈরি করতে পারে। যাই হোক,
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসছে রমজানে কিন্তু অবশ্যই এই বেগুনিটা এইভাবে করে তৈরি করে সবাইকে দিবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর এই রমজানে আমার জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।